আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখানে আরেকটা পাহাড়ে আসলাম। আমি আপনাদেরকে আরেকটা পাহাড়ে নিয়ে আসলাম। সেখানে আমি এখন আমি যে পাহাড়টায় আছি, এখানে দেখেন বাঁশের ঝাড় আছে, তারপরে বিভিন্ন রকমের সবুজ গাছপালা আছে, কিংবা অনেক গাছের মাধ্যমে ফুল ফুটে রয়েছে। ফুল কার না ভালো লাগে। এই যে দেখেন আমার এখানে যে 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 একটা পাহাড় দেখা যায়, এটারে বলা হয় লাল পাহাড়। এটার নাম হলো লাল পাহাড়। আমি লাল পাহাড়ে আসলাম, কিন্তু আমার উপরে উঠাটা অনেক কষ্টকর হয়ে যাবে। কারণ এখানে আমি উঠাটা বহুত কষ্টকর হয়ে যাবে, কারণ এখানে এই লাল পাহাড়ের মাধ্যমে দেখেন এখানে কত উঁচু, উপরে গাছপালা আছে, কিন্তু উঠার কোনো ব্যবস্থা নাই। উঠার ব্যবস্থা থাকলে অবশ্যই আপনাদেরকে উঠিয়ে দেখাইতাম। তাই এই পাহাড়ের মনোরম দৃশ্যগুলা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ পাহাড় আছে বিধায় আমাদের কাছে সৌন্দর্য লাগে, আমরা সুন্দর উপভোগ করি। তাই আপনাদেরকে আমি এই ভিডিওগুলা দিই। আপনারা অনেকে চার দেওয়ালের ভিতরে বন্দী আছেন, আপনারা গ্রামের কিংবা চট্টগ্রাম নগরীর কোনো দৃশ্য আপনারা দেখতে পাইতেছেন না। কারণ চট্টগ্রাম নগরী হলো পাহাড় সমুদ্রে ঘেরা। সেই পাহাড় সমুদ্রে ঘেরা বনায়নগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন পাহাড় আছে, চাষের জমিন আছে, বিভিন্ন রকমের কৃষকেরা এখানে চাষাবাদও করে। যেমন পাহাড়ের পাশে এই যে দেখেন বাঁশের ঝাড়, বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে। তাই নির্জন এই পাহাড়ের ভিতরে আপনারা আসতে হলে আপনারা কখনো একা কেউ ভ্রমণ করবেন না। একা ভ্রমণ করলে হয়তো আপনার জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এখানে কিছু বন্য প্রাণী আছে, যেমন এই এই শিয়ালের পাল আছে, বানরের পাল আছে, তারপরে কিছু ফেটি বাঘ আছে, ছোট বাঘ, বড় কোনো বাঘ নাই। ছোট বাঘও অনেক সময় মানুষ যদি একলা পায়, একা যদি পায়, সেখানে তাদেরকে আক্রমণ করে, শিয়ালে আক্রমণ করে। তারপরে এই বন্য প্রাণীর কবল থেকে বাঁচতে হইলে আপনাকে 2 থেকে 3 জন আপনারা সঙ্গের সাথী নিয়ে এখানে আরোহণ করবেন কিংবা ভ্রমণ করবেন। আপনাদেরকে আমি সেটাই বলতে চাই, আপনারা আসুন, আয়সা পাহাড়ের মনোরম পরিবেশগুলা উপভোগ করুন। এখানে যে লাল পাহাড় আছে, এই লাল পাহাড়গুলা দেখে যান। চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলিতে এই লাল পাহাড় থেকে আপনাদেরকে আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটিদারি, চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।